প্রায় 2 দশক ঝিমিয়ে থাকা বাংলাদেশের ফুটবল জেগে উঠতে শুরু করেছে। ইংল্যান্ড প্রবাসী হামজা চৌধুরীর অন্তর্ভুক্তিতে জাতীয় দল নিয়ে বেড়েছে সমর্থকদের আগ্রহ। 25 মার্চ এএফসি এশিয়ান কাপ বাছাই পর্বে স্বাগতিক ভারতের বিপক্ষে অভিষেক হয়েছে হামজা চৌধুরী। 2013 সালে লাল সবুজের জার্সিতে প্রথম প্রবাসী ফুটবলার হিসেবে খেলার ইতিহাস গড়েন বাংলাদেশি বংশোদ্ভূত সুইডিশ নাগরিক জামাল ভুঁইয়া। ফিনল্যান্ড প্রবাসী তারিক কাজী দেশের ঘরোয়া ফুটবল এবং জাতীয় দলে নিয়মিত মুখ। বাংলাদেশের হয়ে খেলার স্বপ্ন পূরণের অপেক্ষায় রয়েছেন কানাডা প্রবাসী সৈয়দ শাহ কাজেম কিরমানি। সাম্প্রতিক সময়ে বিশ্বের বিভিন্ন লিগে আলো ছড়াচ্ছেন বাংলাদেশি বংশোদ্ভূত ফুটবলাররা। মার্কিন যুক্তরাষ্ট্রে কুইন সুলিভান আর কাভন সুলিভান খেলছেন মেজর লিগ সকারে। তারা স্বপ্ন দেখছেন মার্কিন জাতীয় দলের খেলার। সুলিভানদের আরও 2 ভাই রোনান এবং ডেকলানও ফুটবলার হিসেবে বেড়ে উঠছেন। ফিলাডেলফিয়া একাডেমি দলে খেলা রোনান এবং ডেকলানের সাথে যোগাযোগের সংবাদ জানিয়েছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন। আরও জানা গেছে, বাংলাদেশের হয়ে খেলতে 13টি দেশে বসবাস করা 32 জন বাংলাদেশি বংশোদ্ভূত ফুটবলার আগ্রহ প্রকাশ করেছে। চলতি বছরের জুনে প্রবাসী ফুটবলারদের জন্য আয়োজন করা হচ্ছে উন্মুক্ত ট্রায়াল। মূলত বয়সভিত্তিক এবং জাতীয় দলের খেলোয়াড় বাছাইয়ের জন্যই অনুষ্ঠিত হবে প্রবাসীদের ট্রায়াল। আগামী 9 থেকে 18 মে ভারতের অরুণাচলে অনুষ্ঠিত হবে সাফ অনূর্ধ্ব 19 চ্যাম্পিয়নশিপের আসর। আসন্ন টুর্নামেন্টে বাংলাদেশের হয়ে খেলতে দেখা যেতে পারে ইংল্যান্ড প্রবাসী এলমান মাতিন এবং ইটালি প্রবাসী আব্দুল কাদের। প্রবাসী ফুটবলারদের নিয়ে কিছুটা ঘোলাটে পরিস্থিতির সৃষ্টির সম্ভাবনাও দেখা দিয়েছে। মার্চে ইতালির চতুর্থ টায়ারের ফুটবলার ফাহমিদুল ইসলাম ছিলেন সৌদি আরবে আয়োজিত বাংলাদেশের ক্যাম্পে, কিন্তু তাকে চূড়ান্ত দলে রাখা হয়নি। বাংলাদেশের পক্ষ থেকে জানানো হয়েছে 19 বছরের ফাহমিদুলকে বাদ দেওয়া হয়েছে বয়স বিবেচনায়। কেউ কেউ বলছেন শৃঙ্খলাজনিত কারণে বাদ পড়েছেন ফাহমিদুল ইস্যুতে সমর্থকদের তোপের মুখে পড়েছেন কোচ হাবিয়ের ক্যাব্রেরা। স্ট্রাইকার পজিশনে খেলায় পারঙ্গম ফাহমিদুল সৌদি আরবে প্রস্তুতি ম্যাচে হ্যাট্রিক করেছিলেন। সমর্থকরা মনে করছেন ফাহমিদুল স্কোয়াডে থাকলে ভারতের বিপক্ষে জয় নিয়ে মাঠ ছাড়ত বাংলাদেশ। ইতিমধ্যে তরুণ ফুটবল সমর্থকরা একাট্টা হয়েছেন বাংলাদেশ দলে প্রবাসী ফুটবলারদের অন্তর্ভুক্তি বাড়াবার দাবিতে। আবার সাবেক ফুটবলারদের অনেকেই প্রবাসী ফুটবলারদের অবাধ আমদানির বিপক্ষে মত দিয়েছেন। তারা মনে করেন হামজার বিষয়টা আলাদা, তিনি অনেক উঁচু মাপের ফুটবলার, হামজামানের ফুটবলার সবসময় পাওয়া যাবে না। তাই আমাদের উচিত ঘরোয়া এবং জেলা লীগ সচল করা, তাতেই দেশের প্রতিভাবান ফুটবলার উঠে আসবে। বাফুফের সামনে চ্যালেঞ্জটা কঠিন, শুধুমাত্র দেশীয়দের নিয়ে বাংলাদেশ খাবি খাচ্ছে ব্যর্থতার আবর্তে, তাই প্রবাসীদের উপর নির্ভর করতেই হচ্ছে। সেই সাথে সারা দেশের জেলা পর্যায়ে ঘরোয়া ফুটবলের নিয়মিত আয়োজনের চ্যালেঞ্জটাও বাফুফেকে নিতে হবে। অন্তত দক্ষিণ এশিয়ার ফুটবলে নিজেদের ঋত গৌরব পুনরুদ্ধারে বাফুফের কার্যকরী ভূমিকা দেখতে মুখিয়ে আছে সবাই।